প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আজকে ফজর নামাজের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব উপকারিতা নিয়ে। ইনশাল্লাহ মনোযোগ দিয়ে শুনবেন। ফজর নামাজ দিনের শুরুতে আল্লাহর রহমত ও সুরক্ষা নিশ্চিত করে। এটি আদায়কারীকে সারাদিন আল্লাহর জিম্মায় রাখে এবং ফেরেশতারা তার সাক্ষ্য দেন। এছাড়াও জামায়াতে পড়লে সারা রাত ইবাদতের সওয়াব পাওয়া যায় এবং মুনাফিকের বৈশিষ্ট্য থেকে মুক্তি মেলে। ফজরের সময় সকালে ঘুম থেকে ওঠা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। ফজরের নামাজের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমরা আপনাদের সামনে করব ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি শুনবেন। তো ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই যে অনেকে হয়তোবা মনে করে আমরা কাজ শেষে, লাইভ শেষে, দিনের শেষে নামাজ না পড়েই হয়তোবা ঘুমিয়ে যাই। না বন্ধুরা, এরকম কিছুই না। কারণ আমরা যদি মানুষকে ফাঁকি দিতে পারলেও আল্লাহকে ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা, সাহস কখনোই হয় না, হবেও না ইনশাআল্লাহ। আর আমরা সবসময় চেষ্টা করি নামাজ পড়ার জন্য, আর আপনাদেরকেও নামাজ পড়ার জন্য আহ্বান করি। তো ফজর নামাজের উল্লেখযোগ্য কিছু উপকারিতা আছে, এইগুলো আমাদের জানা দরকার। যেমন প্রথমেই বলতে চাই আল্লাহর নিরাপত্তা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে আল্লাহর জিম্মায় হেফাজতে থাকে। আল্লাহ তাকে সারাদিন সব ধরনের বিপদ থেকে রক্ষা করেন, আমিন। 2 নম্বরে হচ্ছে ফেরেশতাদের সাক্ষ্য। ফজর ও আসরের সময় দিন ও রাতের ফেরেশতারা একত্রিত হন এবং আল্লাহর কাছে বান্দার ইবাদতে সাক্ষ্য দেন। সারা রাত ইবাদতের সওয়াব। জামায়াতে ফজরের নামাজ আদায় করলে পুরো রাত ইবাদত করার সমপরিমাণ নেকি পাওয়া যায়। হ্যাঁ ভাই, এটা কিন্তু সত্য কথা। অনেক সময় আমরা জামায়াতে নামাজ আদায় করতে পারি না, তবে আমরা সবাই চেষ্টা করব জামায়াতে নামাজ আদায় করার জন্য। বন্ধুবর সবাই চেষ্টা করব আমরা যেন জামায়াতে নামাজ আদায় করতে পারি ইনশাআল্লাহ। এবং 2 রাকাতের বিশালত্ব। ফজরের আগের 2 রাকাত সুন্নত নামাজ দুনিয়া ও এর মধ্যকার সব কিছু থেকে শ্রেষ্ঠ বলে হাদিস বর্ণিত হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরও একটা ব্যাপার, ফজরের যে প্রথমে 2 রাকাত সুন্নত নামাজ, সে নামাজের গুরুত্বটা এতটাই দেওয়া হয়েছে যে দুনিয়া ও আখিরাতের দুনিয়া ও এর মধ্যকার সব কিছু থেকে শ্রেষ্ঠ বলে হাদিসে বর্ণিত হয়েছে। অর্থাৎ দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছু থেকে শ্রেষ্ঠ বলে হাদিসে বলা হয়েছে। শারীরিক ও মানসিক সতেজতা। ভোরে ঘুম থেকে ওঠা দেহ মনের জন্য দারুণ পুষ্টিকর। এটি মস্তিষ্কের রক্ত চলাচল স্বাভাবিক রাখে এবং সারাদিনে কাজে উদ্যম বাড়ায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগলো হাদিসগুলো শুনে, এবং এই উপকারিতাগুলো আমরা সবাই চাই, তাই না? অর্থাৎ আমরা যেন কখনোই কেউই ফজরের নামাজ বন্ধুবর বাদ না দেই। কারণ ফজর হচ্ছে দিনের শুরু। এই শুরু থেকেই যেন আমরা এই নামাজের সন্ধিক্ষণে যেন সবসময় আমল করার চেষ্টা করব। আর সবসময় চেষ্টা করব প্রতি ওয়াক্ত নামাজ যেন ওয়াক্ত মতো, অর্থাৎ কোনো ওয়াক্ত নামাজই যেন আমাদের ওয়াক্তের বাইরে কাজা না হয়ে যায়। আমরা চেষ্টা করব কাজা হওয়ার আগেই যেন নামাজগুলো আদায় করে নিই। তো সবসময় ভালো থাকবেন বন্ধুরা, আমাদের ভিডিওগুলি দেখবেন। আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আশা করি সবাই ভালো থাকবেন সব সময় ইনশাল্লাহ। আর একটু কথা বলতে চাই বন্ধুরা, আমরা লাইভে অনেক সময় অনেকের সাথে কথা বলে থাকি ইসলামের ব্যাপারে। হয়তোবা অনেক সময় কোনো ভুল ত্রুটি হতে পারে, আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমাদের এডুকেশনাল মোটিভেশনাল লাইফটা হচ্ছে আমরা ইসলাম সম্পর্কে শিখতে চাই, জানতে চাই। বন্ধুরা, আপনারা আমাদেরকে লাইভে সহযোগিতা করবেন। আমাদের ভিডিওতে যদি কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি থাকে আপনারা অবশ্যই সেগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আমাদের যদি ভুল ত্রুটি থাকে সেগুলো কমেন্টসের মাধ্যমে আমাদেরকে উল্লেখ করে দেবেন। আমরা শুধরে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে ফজরের নামাজটা সবাই আদায় করার চেষ্টা করবেন, কারণ ফজরের নামাজ যে আদায় করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হতো না, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি, অর্থাৎ যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে আল্লাহর জিম্মায় থাকে, হেফাজতে থাকে। অর্থাৎ আপনি যদি ফজরের নামাজ আদায় করেন, আল্লাহ আপনাকে জিম্মায় নিয়ে নেবে, অর্থাৎ সম্পূর্ণ দায়িত্ব আপনার আল্লাহর উপরে থাকবে। আল্লাহ তাকে সারাদিন সব ধরনের বিপদ থেকে রক্ষা করুন, আমিন। কত সুন্দর একটা কথা ভাই। আপনি ফজরের নামাজ আদায় করেছেন, আপনার রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়ে নেবে, আপনার বিপদ আপদের দায়িত্ব আল্লাহ নিয়ে নেবে। মাশাল্লাহ, অনেক সুন্দর একটা ব্যাপার ভাই। ঠিক আছে, এগুলি আমাদেরকে বুঝতে হবে মনোযোগ দিয়ে ইনশাল্লাহ। তারপরে ফেরেশতারা সাক্ষ্য দেবে আপনার পক্ষে। ফজর ও আসরের সময় দিন ও রাতের ফেরেশতারা একত্রিত হন
এবং আল্লাহর কাছে বান্দার ইবাদতের সাক্ষ্য দেন। অর্থাৎ ফজরের সময় ও আসরের নামাজের পরে সকল ফেরেশতারা একত্রিত হন, রাতের ফেরেশতা এবং দিনের ফেরেশতা। তারা একত্রিত হয়ে আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করে যে আপনি নামাজ পড়েছেন, কি করেছেন। তো এটা কিন্তু অনেক সুন্দর একটা ব্যাপার, আলহামদুলিল্লাহ। এবং সারা রাত ইবাদতের সওয়াব আপনারা পাবেন। অর্থাৎ জামায়াতে যদি ফজরের নামাজ আদায় করতে পারেন, যে ব্যক্তি জামায়াতে ফজরের নামাজ আদায় করলো, পুরো রাত ইবাদত করা সমপরিমাণ নেকি পাওয়া যায়। অর্থাৎ বন্ধুবর দেখেন, এখানে সুন্দর একটা ব্যাপার। আপনি ফজরের নামাজ আদায় করলেন জামায়াতে, আপনি সময় মতো নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন, ঘুম থেকে উঠে নামাজ আদায় করেন, কিন্তু আপনি যখন ঘুমিয়েছিলেন সেই জায়গার ইবাদতটাও কিন্তু সারা রাতে ইবাদত আপনার এখানে যোগ হচ্ছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা কিন্তু আমাদের সবাইকে যেন তৌফিক দান করে ফজরের নামাজ জামাতে আদায় করার জন্য। তারপর হচ্ছে 2 রাকাতের বিশালত্ব। অর্থাৎ ফজরের যে 2 সুন্নত রাকাত আছে, প্রথম ফজরের নামাজ যে সুন্নত 2 রাকাত নামাজ আছে, সেই নামাজের যে বিশালত্ব আছে সেটা সম্পর্কে বন্ধুরা আমরা যদি জানি তাহলে অনেকেই বিশ্বাস করবেন না। ফজরের আগের রাকাত সুন্নত নামাজ দুনিয়া ও এর মধ্যকার সব কিছু থেকে শ্রেষ্ঠ বলে হাদিসে বর্ণিত হয়েছে। অর্থাৎ হাদিসে বলা হয়েছে যে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ দুনিয়ার সব কিছুর থেকে শ্রেষ্ঠ। তাহলে বন্ধুবর মনে করেন যে ফজরের নামাজকে কতটা গুরুত্ব দিয়েছে। অতএব আমরা সবাই যেন ফজরের নামাজ আদায় করি এবং শারীরিক ও মানসিক সতেজতা রক্ষা করতে ভোরে ঘুম থেকে ওঠা দেহ মনের জন্য দারুণ পুষ্টিকর। এটি মস্তিষ্কে রক্ত চলাচল স্বাভাবিক রাখে এবং সারাদিনের কাজে উদ্যমতা বাড়ায়। অর্থাৎ আপনি ফজরের নামাজ পড়ার পর থেকেই আপনার শরীরে উদ্যমতা আল্লাহ বাড়িয়ে দিবে সারাদিনের জন্য। তো বন্ধুরা, ভিডিও আর লং করবো না, অনেক বড় ভিডিও হয়ে গেছে, মনোযোগ দিয়ে শুনবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন সব।